ছাড়ানো কাঁঠালগুলো আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি। আজ আমি কাঁঠালের রেসিপি বানাবো। দেখো, এই কাঁঠাল কয়ের রেসিপি তোমরা কেউ কোনোদিন আগে না দেখেছো না খেয়েছো, তাই কিভাবে এই রেসিপিটা বানাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, কাঁঠাল কয়ের সাথে এখানে নিয়েছি আমি 300 গ্রাম আলো চাল নিয়েছি। এই যে আতপ চাল আমি নিয়েছি 300 গ্রাম। আতপ চালটা আমি একটু জল দিয়ে ভিজে দিই। আলো চাল নিয়েছি। তোমরা কিন্তু পারলে সেদ্ধ চালও, তোমরা ঘরোয়া যে ভাত খাও সেই চাল নিলেও হবে। আমি এটা ঘরের আতপ চাল ছিল বলে ঘরের আতপ চাল দিয়ে করি, কিন্তু আবার আতপ চালটা দিলে ভালো হবে। আমি আতপ চালটায় জল দিয়ে দিচ্ছি, ভিজু দিয়ে রাখবো। মিনিট আতপ চালটা ভিজিয়ে রাখবো। তার আগে আমি কাঁঠাল করে দানাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এই যে দানার গায়ে কাপড়টা শুদ্ধ দেখে ভালো করে ছাড়াতে হবে। এটা যে রেসিপি করবো বলে যে যাই তাই করে করে ফেললে হবে না, ওইগুলো ভেতরে ওগুলো খেলে সহ্য হবে না। এইভাবে কাঁঠালের দানাগুলোকে আমি সবগুলোই ছাড়িয়ে নেব। কাঁঠাল করে দেখো, দানা ভেতরের যে দানার গায়ের কাপড় সব ফেলে দিয়েছি, দিয়ে কোগুলো আমি পুরো ছাড়িয়ে রেডি করে নিই। দানা আর কাপড় সব ফেলে দিচ্ছি। দানার গায়ের যে দানাগুলো রেখে দেবো, দানা আমি নষ্ট করবো না। প্রথমে আমি উনুন জ্বালাই, উনুনে কড়া বসিয়ে দিয়েছি। ছাড়ানো কাঁঠালগুলো আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি। শুকনো কড়াই দিয়েছি, তেল দিয়ে। এইবার আমি শুধু একে নাড়তে থাকবো, অনবরত নাড়তে হবে যেন না তোলায় লেগে যায়। এইবার আমি আতপ চালগুলো দেখো ভিজু দিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে কল থেকে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সারের জারে একটা তুলে দিচ্ছি। তোমরা পারলে যদি শিল থাকে, শিলের সময় থাকে করে নিতে পারো। আমার আজ সময় নেই, নাহলে শিলেই করে নিতে, সময়টা একটু কম আছে। আমি মিক্সারে দিয়ে নিচ্ছি। দেখো নাড়তে নাড়তে কতটা ওগুলো ঘেঁটে গেছে বলো তো, আরও একটু নাড়তে হবে। নাড়তেই তবে জিনিসটা গলে যাবে। এটা কোগুলো নাড়তে আমি আলো চালগুলো মিক্সারে জারে আমি দিয়ে নিয়েছি। কতটা বাটার হয়েছে দেখো, অল্প আছে। নাড়তে এটা গলে গেল। এটা তাহলে এইভাবে হয়ে গেলে মাখতে সুবিধে। আমি এবার কড়াটা একটু নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। সেন্ট ছেড়েছে খুব দারুণ। এখানে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। 100 খানেকের মতো চিনি দেবো, 100 গ্রামের মতো। গুঁড়িয়ে না নিলে এই যে দানা দানা এইটা গলতে অনেকক্ষণ সময় নেবে, আর গুঁড়িয়ে নিলে খুব সহজেই মিশে যাবে। সব চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছি। দেখো কতটা হয়ে গেছে গুঁড়োতে। আমি এখানে বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি যেখানে আলো চালটা বেটে রেডি করে রেখেছি, এইবার আমি এ থেকে তুলে পরিমাণ মতন দিচ্ছি। এবার আমি একটু ঘেঁটে নিই। আবার আমি ফের খানিকটা তুলে দিচ্ছি এর মধ্যে।
ফের আমি ভালো করে মেখে মিক্সড করে নিচ্ছি। এইটা যত ফাটাবে তত রেসিপিটা ভালো হবে। তবে আমি এর মধ্যে আর একটু স্বাদ মতো একটু নুন দিচ্ছি। এতে নুন তোমরা যদি খাও দেবে, হালকা করেই দিচ্ছি। এবার আমি চিনি দিচ্ছি। চিনিটা ক্যাঁঠালটা মিষ্টি বলে পরিমাণ মতন একটু দিচ্ছি, সবটা দিচ্ছি রেখে দিচ্ছি। আমার তারপর দেবো একটু জলও দিচ্ছি। এটাকে একটু পাতলা করে মাখতে হবে। আর এবার আমি যে নুন চিনি দিন সেটা পরিমাণ মতন ভালো করে মেখে নেব মিক্সড করে। এইভাবে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে। দেখো, খুব না পাতলা আর না খুব আঁট, এরকম পরিমাণে রাখছি। ফাটানো হয়ে গেছে। এবার সব শেষে আমি গোটা কথায় মৌরি ফেলে দিচ্ছি, এতে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে আমি উনুন জ্বালায় কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল ঢেলে দিচ্ছি। তো না আর আনি বেশ খানিকটা তেল ঢেলে দিন। মৌরিগুলো দিয়েছি। মৌরিগুলোকে আমি একবার পুরোটা ভাবে মিশিয়ে নিচ্ছি পুরোটার সঙ্গে। দেখো মাখা আমার পুরো রেডি, তেলও গরম হয়ে গেছে। প্রথমে আমি একটা দিয়ে দেখছি। আমি হাতে করে দিচ্ছি, তোমরা পারলে চামচ টামচও ব্যবহার করতে পারো। দেখি একবার কেমন হয়েছে। একটু গোড়াগুলো উস্কে দিতে ফুলে উড়ে উঠছে। পাক খুলে চলে গেল। দারুণ হয়েছে, কালারটা একদম দেখতে। খুন্তির সাহায্যে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। হয়েছে জানো, একবারে ফুটবল। দেখো আমি একটা একটা করে সবগুলোকে উল্টিয়ে দিয়েছি। এত ফুলেছে, কত ছোট দিয়েছিলে, একবারে ফুটবল হয়ে গেছে। সব জিনিসগুলো ফুলেছে দেখো, দেখলেই লোভ লাগবে। দেখছো, দেখো কিভাবে ফুলেছে জিনিসগুলো, কত সুন্দর দেখতে হয়েছে। কারো যদি খেতে ইচ্ছা করে তাহলে আমার কাছে চলে আসুন।
এইভাবে কাঁঠালকে এইভাবে খেলে পান্তুয়া ফেলে খাবে। এবার বাকিটাও আমি দিয়ে দিচ্ছি। আর কাপ দেখো আমার সব কোটা ভাজা হয়ে গেল তেলে। কাঁঠালের এইভাবে বানিয়ে তোমরা খেলে তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। আর দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে চিকেনটা করে এগিয়ে নিয়ে আসে ভেঙেও দেখাচ্ছি। দেখো কাঁঠাল যে না খায় সেও খাবে। একবারে কত নরম আর একবারে নরম তুলতুল করছে, অথচ ফাঁপা জালি জালি হয়েছে। এই রেসিপিটা ভালো যদি লেগে থাকে তোমাদের, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে।